আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে আজকে উপস্থাপন করব স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নে যদি আমরা পবিত্র কোরআন শরীফ দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি পবিত্র কোরআন উচ্চ স্বরে মুখস্থ পড়তে দেখে স্বপ্নে, তবে সে আমানতদারি হবে এবং দিনের উপর অটল থাকবে। সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখিরি ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কেউ যদি পবিত্র কোরআন দেখে দেখে পড়তে দেখে কেউ যদি পবিত্র কোরআন দেখে দেখে পড়তে দেখে, তাহলে হিকমত এবং ইজ্জত সম্মান এবং সুখ্যাতি লাভ করবে দুনিয়াতে। সুবহান আল্লাহ। সাধারণত পবিত্র কোরআন স্বপ্নে দেখার ব্যাখ্যায় হিকমত হইয়া থাকে। পবিত্র কোরআন বিক্রি করতে দেখলে, যদি কেউ দেখে যে পবিত্র কোরআন বিক্রি করে দিচ্ছে, সে অশ্লীল কাজে লিপ্ত হবে। কেউ যদি দেখে পবিত্র কোরআন জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তাহলে তার দিন ধর্ম বিনষ্ট হবে। পবিত্র কোরআন চুরি করতে দেখলে স্বপ্নদ্রষ্টার নামাজে ভুল হবে এবং নামাজ ভুলে যাবে, সে বেনামাজি হয়ে যাবে। স্বপ্নদ্রষ্টা যদি হাতে পবিত্র কোরআন বা কিতাব রইয়াছে, কিন্তু খোলার পর তাতে কোনো লেখা নেই, যেমন কোনো অক্ষর দেখতে পেল না, পবিত্র কোরআন পেয়েছে কিন্তু কোনো অক্ষর দেখতে পেল না, তাহলে বুঝতে হবে সে তার বাহিরের দিকে একটা, ভিতরের দিকে একটা। বাহিরে সে ভালো কথা বলে, ভালোভাবে চলে, কিন্তু বিতর্গতভাবে সে অনেক বেশি খারাপ। কেউ যদি কোরআনের পাতা খেতে দেখে, তাহলে পারিশ্রমিকের বিনিময়ে সে পবিত্র কোরআন শরীফ লিখবে, তার ইঙ্গিত বহন করে। কেউ যদি পবিত্র কোরআন শরীফ চুম্বন করতে দেখলো, তাহলে সে ফরজ ওয়াজিব আদায়ে ত্রুটি করবে না। সমস্ত আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম, ফরজ ওয়াজিব সুন্নাত সবকিছু একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, তার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।